আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন জয়নগরের প্রাক্তন সাংসদ। কলেজঘাট রোডের পিডব্লিউডি অফিসে এসআইআর শুনানি ঘিরে বিতর্ক থামছেই না। এবার এই শুনানিতে ডাক পেলেন ৬৭ বছর বয়সী এক প্রাক্তন সাংসদ ও চিকিৎসক তরুণ মণ্ডল। তিনি হাওড়া পুরসভার শিবপুর এলাকার শিবপুর থানার অন্তর্গত হাওড়া মিউনিসিপ্যালিটির বাসিন্দা। একদিকে তার পরিচয় প্রাক্তন এসইউসিআই সাংসদ, অন্যদিকে তিনি পেশায় ডাক্তার। তরুণ মণ্ডল জানান, দলীয় কাজে তিনি মুর্শিদাবাদে ছিলেন। সেখানেই বিএলও অফিস থেকে হেয়ারিং এর ডাক পান। বাধ্য হয়ে সফরসূচি সংক্ষিপ্ত করে তিনি মঙ্গলবার হাওড়া ফিরে কলেজঘাট রোডের পিডব্লিউডি অফিসে হাজিরা দিতে আসেন। তার দাবি, তাকে দুপুর 12টায় ডাকা হলেও বিএলও আধিকারিক প্রায় 12:30টায় উপস্থিত হন। শুনানিতে তার কাছে জানতে চাওয়া হয় 2002 সালের তালিকায় তার নাম নেই কেন। পাশাপাশি মা ছেলের সম্পর্ক প্রমাণের নথিও চাওয়া হয়। তিনি দুটি প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়েছেন। আরও কিছু লাগবে কিনা জানতে চাইলে বিএলও আধিকারিক জানান, আর কিছু প্রয়োজন নেই এবং ভবিষ্যতে যাতে তাকে আর না ডাকা হয় সে কারণেই এই নথি নেওয়া হলো। তরুণ মণ্ডল জয়নগর লোকসভা কেন্দ্র থেকে এসইউসিআই প্রার্থী হিসেবে 2009 থেকে 2014 সাল পর্যন্ত সাংসদ ছিলেন। তিনি আগে ইন্ডিয়া সিকিউরিটি প্রেস হসপিটালে সিএমও হিসেবে কর্মরত ছিলেন এবং ইন্ডিয়া সিকিউরিটি প্রেস হসপিটাল থেকেই ভিআরএস নিয়ে পুরোপুরি রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দেন। তার স্পষ্ট বক্তব্য, গোটা প্রক্রিয়াটি আসলে হেনস্থার শামিল। প্রাক্তন সাংসদ বলেন, একজন ফরমার এমপি হিসাবে আমার সমস্ত তথ্য তো ডিজিটাল রেকর্ডেই রয়েছে। ডিজিটাল ইন্ডিয়া যুগে একটা বোতাম চাপলেই আমার পরিচয় বিস্তারিত ভেসে ওঠার কথা। তা না করে সফরসূচি ছেঁটে আমাকে ছুটে আসতে হলো। এটাই কি ডিজিটাল ইন্ডিয়া? চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।